এই দাঁড়া 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 দাঁড়া, ফোনটা বের করবো তারপর। আচ্ছা আচ্ছা, বের কর বের কর। लेकिन एक सेकंड বাইগান। গাইস এখন দেখবেন বন্ধু যখন কনে দেখতে যায় তখন তার বাবা তার সাথে যা করে। বিহা এ দেখেন, এটা আমার বেটি। হ্যাঁ, এটা আপনার বেটি? আব্বা, এই মেয়েকে আমি জীবনেও বিয়া করবো না। এই কালিয়া চৌদিকে আমি মরে গেলেও বিয়া করবো না। আরে পৌনে আমি একখান থার গাড়ি আর 10 লাখ টাকা দিব। আরে বিয়ে এত রাগ করছেন কেন? মেয়ে আমার হেভি পছন্দ। দেখবারটা আমাদের পাড়ায় থার গাড়ি কাউরিন না, এবার 10 লাখ টাকা দিবে বিহাটা করে লাই, তাহলে আমাদের পাড়ায় আমাদের দমদমা চলবে। আরে আব্বা, তুমি বাড়া বুঝছো না, ওরা নাকি 10 লাখ টাকার এখন থার গাড়ি দিয়ে পার পেয়ে যাবে। ওরকম প্রোডাক্ট যদি 2-4টা আমাদের বাড়িতে পয়দা হয়ে যায় না, তো একখান হেলিকপ্টার আবার 1 কোটি টাকা করে দিয়েও বিয়ে দিতে পারবো না। বিহাই আমার বেটার এখন বিয়ে দিব না, আমার বেটার এখন 21 বছর বয়স, বুঝানি। গাইস এখন দেখবেন বান্ধবী যেভাবে সুযোগের সদ্ব্যবহার করে। দুষ্টু, আমার না খুব জল তেষ্টা পেয়েছে, তুই আমার জন্য একটা জলের বোতল কিনে নিয়ে আয় না রে। আচ্ছা, টাকা দিয়ে নিয়ে আস। আচ্ছা, টাকা নিয়ে তুই এক কাজ করে, এই এটিএম কার্ডটা নিয়ে যা। কিন্তু তুই জানিস, তুই তোর জন্য একটা কিছু নিয়ে আসিস আর আমার জন্য একটা জলের বোতল কিনে নিয়ে চলে আয়। আচ্ছা ঠিক আছে। এ দিদি, চলে এসেছি। এই তোর জলের বোতল আর এনে তোর এটিএম কার্ড। সবই ঠিক আছে, কিন্তু তুই গাড়ি কোথায় পেলি? তুই তো বললি আমার পছন্দ মতো একটা জিনিস কিনে আনতে, তার জন্যই তো গাড়িটা কিনে আনলাম। কি করে তুই গাড়ি কিনে নিয়ে চলে আসবি? গাইস এখন দেখবেন রোজা মাসের ভিক্ষুকরা যেমনটা হয়। ভাই কিছু ভিক্ষা দাও না, 15 দিন থেকে কিছু খাইনি। আর তোরা সব চিটার মিথ্যাবাদী, 15 দিন খাসনি, 20 দিন খাসনি, গায়ে বাড়াবি। আমার কাছে টাকা নেই, যা অন্য জায়গায় ভিক্ষা করে যা। ভাই বিশ্বাস করো, আমার মাথায় টুপি আছে, সত্যি আমি 15 দিন থেকে কিছু খাইনি। মাথায় টুপি আছে বলে বিশ্বাস করনু, এলে 200 টাকা কিছু কিনে খাই নিবি। আচ্ছা একটা কথা বল, তোর কাছে কি 5 টাকাও ছিল না যে একটা চিড়ার প্যাকেট কি একটা বিস্কুটের প্যাকেট কিনে খাতি? আরে ভাই আমার কাছে তো লাখ লাখ টাকা আছে, কিন্তু আমি খাবো কি করে? আমি তো রোজা। শোরের বাচ্চা, দাঁড়া শোরের বাচ্চা, খাওয়া তোর পাছায় ভর্তি। গাইস এখন দেখবেন বন্ধু যখন কাপড়ের দোকানের কর্মচারী হয় তখন সে যা করে। এই তোর একটা কথা কতবার বলতে হবে? তোর একবার বলিস না, কাস্টমার আসলে তুই ফার্স্টে ভালো মন্দ জিজ্ঞেস করবি, তারপর কি নেবে জিজ্ঞেস করবি, তারপর সবার শেষে বলবি তুই যাক শুনে খুব খুশি হলুম। আচ্ছা রুকো যারা। আরে ভাই এসো এসো এসো, ভালো আছো তো? কিলো বা? আর বলো না ভাই, ভালো নেই, দাদু মরে গেছে তাই কাফনের কাপড় নিতে আইছি। যাক শুনে খুব খুশি হলুম। গাইস এটা শেষের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা না অনেক গরিব, তোমাকে আমরা বিয়েতে কিছুই দিতে পারবো না। ঠিক আছে, কোনো ব্যাপার না। তবুও তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, সবকিছু তো ঠিক আছে, কিন্তু তুমি করোটা কি? আমি লোকের বাড়িতে বাসন মাজি। কেন, তোমার বাড়িতে বাসন নেই? গাইস এখন দেখবেন বন্ধু যখন চুল কাটতে যায় তখন তার অবস্থা। भैया, हाँ भैया, बाल कटवाना है। कट जाएगा। 1000 रुपया देंगे, लेकिन मेरा एक शर्त है, कैसा सर? एक भी बाल मेरे शरीर पे नहीं गिरना चाहिए। हाँ ठीक है, एक भी बाल नहीं गिरेगा। ठीक है। मिथुन, 500 तेरा 500 मेरा। चलो पहले भाजी के काट देते हैं। ठीक है। मतलब वो अलग ही लेवल का बंदा था। গাইস এখন দেখবেন বাচ্চা চাচাকে যেমন উচিত কথা বলে। চাচা, 18 বছরের আগে কেউ যদি বিয়ে দেয় তাহলে পুলিশ এসে ওই বিয়েটাকে বন্ধ করে দেয়। এটা তো ঠিকই কয়েছিস রে। 18 বছর থেকে যখন 36 বছর হয়ে যায় তখন বিয়েটা কেন পুলিশ এসে দিয়ে যায় না? হক কথা কয়েছিস রে।